বাইরে এসো, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। দেখে যাও, জলদি বাইরে এসো। কি গো, আজ তুমি না বলেই কাজে চলে গিয়েছিলে কেন? ঘুম থেকে উঠে তোমাকে না দেখে তো আমার খাসা থেকে জানটাই উড়ে গিয়েছিল। না মানে গিন্নি, তুমি ঘুমিয়েছিলে তো, তাই আর তোমাকে বিরক্ত করিনি। ও, তা ডাকছিলে কেন সেটা বলো। এই দেখো গিন্নি, কত বড় একটা ইলিশ মাছ এনেছি। ও মা, ইলিশ মাছ! হো মা গো, এত বড় ইলিশ মাছ তো আমি কখনো চোখেও দেখিনি। খাওয়া তো বহু দূরের কথা। এত বড় ইলিশ মাছ তো কখনো কিনিনি, তাহলে চোখে দেখবে কোথা থেকে বলো? হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু যেমন বড় ইলিশ, দামও তো তেমন বড়। বড় মানে এই একটা ইলিশের দাম 1,000 টাকা, বুঝলে? কি বললে তুমি? এক এক- 1,000 টাকা? এত টাকা তুমি কোথায় পেয়েছো? এত টাকা দিয়ে মাছ না কিনলে তো আমাদের সারা মাসের বাজার খরচাই হয়ে যেত। হ্যাঁ, তা তো যেত, কিন্তু শীতের দিনে ইলিশ ভাজা খাওয়া তো আর হতো না। ওগো, তুমি এত টাকা কোথায় পেলে গো? যে কাজ করো তাতে তো আমাদের দুজনের সংসার টেনে টুনেই চলে। আরে গিন্নি, আজ কতদিন ধরে বেশি কাজ করছি, তার থেকে অতিরিক্ত যে টাকা পেয়েছি তা দিয়েই এই মাছটা কিনেছি, বুঝলে? ও, এজন্যই তো আজ কদিন ধরে কাক ডাকা ভোরে বের হচ্ছ আর রাত করে বাড়ি ফিরছো। হ্যাঁ গো গিন্নি, অভিমান করো না। যাও গিন্নি, গিয়ে মাছটা কুটে ধুয়ে রান্না বসাও। গরম গরম ভাত আর ইলিশ ভাজা খাবো। হ্যাঁ গো, যাচ্ছি। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি এক্ষুনি তোমার জন্য গরম ভাত আর ইলিশ ভেজে আনছি। গিন্নি, আজ ভাত একটু বেশি করে রান্না করো। ইলিশ ভাজার সাথে ভাত একটু বেশিই লাগবে, বুঝলে? হ্যাঁ, করবো গো, করবো। সেটা কি আর বলতে হয় নাকি? এরপর রিনা ইলিশ মাছ কেটে ধুয়ে ভাজতে শুরু করলো। ইলিশ মাছটি বড় হওয়ায় তার ঘ্রাণে সারা বাড়ি ম ম করতে লাগলো। সারা বাড়িতে ইলিশের ঘ্রাণ ছড়িয়ে পড়লো। রিনাদের বাড়ির পেছনের বাগানে একটা বিড়াল ছিল। তার নাকে ইলিশ ভাজার সেই গন্ধটা যেতেই সে শুকতে শুকতে রিনাদের বাড়ি চলে এলো। গিন্নি, ইলিশ ভাজার ঘ্রাণে তো সারা বাড়ি বব করছে। দাও দাও দাও, এবার খেতে দাও, আর তো তর সইছে না। তর সইবে কি করে? ইলিশ ভাজা খাওয়ার জন্যে আজ কটা দিন ধরে যে খাটুনিটাই না করলে। হ্যাঁ গো গিন্নি, সেটা না করলে তো আজ এত বড় ইলিশ মাছ কিনতে পারতাম না। গরম ভাত আর ইলিশ ভাজা খেতে দারুণ মজা,